প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ একাডেমির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী 2 এর 2 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে এই অঙ্কগুলোর সমাধান করব। এখানে 2 নম্বরে বলা হয়েছে যে সঠিক কিনা যাচাই করো। তো আমরা সঠিক কিনা যাচাই করব। এখানে কি কি দেওয়া আছে দেখো। তো প্রথম অঙ্কটা আমরা একটু পড়ে নেই। প্রথম অঙ্কটা বলেছে 29,845 ভাগ 293 এর ভাগফল 101 ভাগশেষ 252। এখন এই যে এটা এখানে বলা হয়েছে এটা হচ্ছে ভাজ্য, এটা ভাজক, এটা ভাগফল এবং এটা ভাগশেষ। এটা সঠিক কিনা এটা আমাদেরকে যাচাই করতে বলা হয়েছে। একইভাবে 2 এবং 3 একইভাবে আমাদেরকে যাচাই করতে বলা হয়েছে। তাহলে আজকের পর্বে আমরা এই 3টি অঙ্ক সঠিক কিনা যাচাই করে তোমাদেরকে দেখাবো। তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে, আশা করি উপকৃত হবে এবং সহজেই তোমরা এই অঙ্কগুলোর ধারণা লাভ করবে। তাহলে চলো শুরু করা যাক। এখানে প্রথমে আমরা অঙ্কটাকে উঠালাম। এখন দেখো এখানে ভাজ্য আছে 29,845 ভাগ, ভাজক আছে 293 এবং ভাগফল আছে 101 আর ভাগশেষ আছে 252। আমরা এখানে একটি সূত্রের মাধ্যমে এটা সঠিক কিনা যাচাই করতে পারি। সূত্রটি কি? এটা হচ্ছে ভাজ্যের সূত্র। আমরা পর্ব 1 এ যে ভাগের যে সূত্রাবলী রয়েছে সেই সূত্রাবলী আমরা পর্ব 1 এ আলোচনা করেছি। তোমরা অবশ্যই দেখে আসতে পারো আমাদের সেই পর্বটি। আমরা এই পর্বটি অর্থাৎ সেই ভিডিওটি আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখতে পারবে। তাহলে চলো আমরা করি। এখানে ভাজ্যের সূত্রটি আমরা প্রয়োগ করব। এখানে কি কি দেওয়া আছে, এখানে আমরা যা যা দেওয়া আছে সেটাই পাশে লিখলাম। যে এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে ভাজ্য সমান সমান 29,845, তারপরে ভাজক দেওয়া আছে 293, তারপরে ভাগফল দেওয়া আছে 101, ভাগশেষ দেওয়া আছে 252। এখন আমরা এখানে সূত্রটি লিখব। যে সূত্রটি কি? ভাজ্য সমান সমান কি? ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি বা ভাজ্য এখানে কত? 29,845। এখানে ভাজক কত? ভাজক 293 আমরা লিখলাম। তারপর আছে গুণ, ভাগফল আছে 101 আমরা লিখলাম 101। তারপরে যোগ ভাগশেষ আছে 252, তাহলে 252 আমরা লিখলাম। এবার আমরা বা এই পাশে যা আছে তা থাকবে। এবার আমরা গুণের কাজটি আগে করব। 293 গুণ 101, এইটাকে যদি আমরা গুণ করি তাহলে কত হয়? আমরা এই পাশ দিয়ে একটু গুণ করে দেখি। যে 293 এর সাথে যদি আমরা 101 গুণ করি তাহলে কত হয়? 1 দিয়ে আমরা এটাকে গুণ করব। 3 একে 3, 9 একে 9, 2 একে 2। এবার এক ঘর দিয়ে গুণ করা শেষ, একটা শূন্য। তারপরে আবার শূন্য দ্বারা তিনটাকে গুণ, 0 0 0। এরপরে আবার আমরা যেহেতু 2 অঙ্ক দ্বারা গুণ করা শেষ, 11 এবং দশকের ঘরে 0 হবে। এবার আমরা 1 দ্বারা গুণ করব। তাহলে 3 একে 3, 9 একে 9 এবং 2 একে 2। যদি আমরা এটাকে যোগ করি তাহলে কত হয়? যোগ করলে 3 এর 3, 9 এর 9 যোগ করলে, আর 3 এর 2 যোগ করলে হচ্ছে 5, 9 এর 9 এবং 2, তাহলে কত হয়? 29,593। তাহলে এই দুইটা গুণ করলে, অর্থাৎ ভাজক এবং ভাগফল যদি আমরা গুণ করি তাহলে 29,593 যোগ হচ্ছে 252। এবার আমরা 29,845 লিখলাম। এবার এই দুটো আমরা যোগ করব। 3 এবং 2 যোগ করলে হবে 5, 9 এবং
5 যদি আমরা যোগ করি তাহলে 14, 14 4, হাতে আছে 1, 5 আর 2 যোগ করলে 7, 7 আর হাতের একে 8, আর এখানে আর নেই, তাহলে 29 এর 29 বসে যাবে। তাহলে এই পাশ এবং এই পাশ যেহেতু মিলে যাচ্ছে, তার মানে আমাদের এই যে এখানে সঠিক কিনা যাচাই করতে বলেছে, তাহলে এটি আমরা সঠিক পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি? যেহেতু ভাজক, গুণ, ভাগফল যোগ ভাগশেষ ইকুয়াল টু ভাজ্য হয়, তাহলে সেহেতু প্রদত্ত উক্তিটি সঠিক। আমরা এটা লিখতে পারি। পরের অঙ্কটা, এখানে ভাজ্য আছে 39,493, ভাজক আছে 321, আর এর ভাগফল আছে 123 এবং ভাগশেষ হচ্ছে 10। এটাকে আমরা সঠিক কিনা যাচাই করব। এখানে ভাজক 321 এবং ভাগশেষ 10, যেহেতু এখানে ভাজক বড় তাহলে ভাগশেষ ছোট, এখানে তাহলে আমরা ওই সূত্রটার মাধ্যমে করব, যে ভাজ্য নির্ণয়ের যে সূত্রটি আছে এই সূত্রটির দ্বারা আমরা করব। তাহলে এখানে কি কি দেওয়া আছে আমরা একটু লিখি পাশে, যে এখানে বা দেওয়া আছে এটাও লিখতে পারি। এখানে ভাজক আছে, সরি ভাজ্য আছে, ভাজ্য সমান সমান 39,493, ভাজক আছে, ভাজক সমান সমান 321, ভাগফল আছে 123 এবং ভাগশেষ আছে 10। তাহলে আমরা ভাজ্য নির্ণয়ের যে সূত্রটি আছে আমরা সূত্রটি লিখবো। আমরা জানি, যে ভাজ্য সমান সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ হচ্ছে ভাগশেষ। তাহলে আমরা এখানে যে মানগুলা দেওয়া আছে এখানে বসিয়ে দিই। যদি মানগুলা ভাজ্যের সমান হয়, এখানে যদি আমরা ক্যালকুলেশন করে ভাজ্যের সমান পাই, তাহলে বুঝে নেব যে অঙ্কটি সঠিক, এবং যদি সমান না হয় তাহলে বুঝে নেব যে এটা সঠিক নয়। তাহলে আমরা লিখবো, এখানে ভাজ্য দেওয়া আছে 39,493, তাহলে সমান সমান, এবার ভাজক 321 আমরা লিখলাম, গুণ হচ্ছে ভাগফল, ভাগফল কত 123, তারপরে যোগ ভাগশেষ, ভাগশেষ হচ্ছে 10। এবার আমরা, বা এখানে আগে আমাদের গুণের কাজ, এখানে আমরা গুণটা আগে করবো। 321 এবং 123 আমরা এখান দিয়ে গুণ করব। তাহলে 321 আমরা লিখলাম, তারপর হচ্ছে 123 যদি আমরা গুণ করি তাহলে কত হয়? 3 দিয়ে প্রথমে আমি এই উপরে এগুলো গুণ করব। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, তারপরে একটা শূন্য। এবার 2 দ্বারা আমরা গুণ করব। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। যেহেতু 2 অঙ্ক দ্বারা গুণ করা শেষ, তাহলে 2টা শূন্য। এবার আমরা 1 দ্বারা গুণ করব। 1 একে 1, 2 একে 2 এবং 3 একে 3। এবার যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 3, 6 2 হচ্ছে 8, 9 একে 10, 10 আর 4 14, 4 হাতে আছে 1, 6 2 8, 8 আর একে 9 আর 3, তাহলে কত হলো? 39,483। আমরা এখানে লিখি, আগে এপাশে যা আছে তা লিখে নিলাম। এই দুটার গুণফল হচ্ছে 39,483 যোগ হচ্ছে 10, বা এই পাশে 39,493 থাকলো, আর এই পাশে আমরা যোগ করব 0 এবং 3 যোগ করলে 3, 8 এবং 1 যোগ করলে 9। এবার আর কিছু নেই, তাহলে এখানে যা আছে তা নেমে যাবে। তাহলে কত হলো? 39,493 এই পাশেও আছে এবং 39,493 এই পাশেও আছে। তাহলে এই পাশের ভাজ্য এবং এই পাশের ভাজ্যের মান সমান হলো। তাহলে আমরা লিখতে পারি যে এই অঙ্কটা যেহেতু মিলে গেছে উভয় পাশ, তাহলে আমরা বলতে পারি যে এই 2 নম্বর যে অঙ্কটা, যে উক্তিটা দেওয়া আছে বা যাচাই করতে বলা হয়েছে, তাহলে এটি সঠিক হিসেবে আমরা যাচাই করতে পারি। আমরা লিখতে পারি, যেহেতু
যেহেতু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ সমান সমান ভাজ্য হয় সেহেতু প্রদত্ত উক্তিটি সঠিক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই পর্বের এটি হচ্ছে সর্বশেষ অঙ্ক। তো তোমরা দেখো এই অঙ্কে কি বলেছে, যে এখানে বলেছে ৯৭,৫০০ হচ্ছে ভাজ্য, ভাজক হচ্ছে ১৮৬, এর ভাগফল হচ্ছে ৫২৩ এবং ভাগশেষ হচ্ছে ২২২। এখন আমরা এখানে যদি যাচাই করি তাহলে এখানে ভাজ্য ঠিক আছে, ভাজক ঠিক আছে। আচ্ছা, আমরা জানি যে যদি কোনো ভাগ অঙ্কে ভাগশেষ থাকে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য না হয়, তাহলে ভাজক অবশ্যই ভাগশেষ অপেক্ষা বড় হবে। ভাজক অবশ্যই ভাগশেষ অপেক্ষা বড় হবে। আর এখানে দেওয়া আছে ভাগশেষ ২২২, তার মানে এখানে ভাজক অপেক্ষা ভাগশেষ বড়, সেহেতু এই অঙ্কটি সঠিক নয়। তাহলে আমরা এখানে লিখতে পারি, কি লিখতে পারি, যে এখানে কি কি দেওয়া আছে। প্রথমত ভাজ্য দেওয়া আছে, ভাজ্য সমান সমান ৯৭,৫০০, ভাজক দেওয়া আছে ১৮৬, ভাগফল দেওয়া আছে ৫২৩ এবং ভাগশেষ দেওয়া আছে ২২২। এখানে যেহেতু ভাজক ১৮৬ আর ভাগশেষ যেহেতু ২২২, তাহলে ভাজক অপেক্ষা ভাগশেষ বড় হয়ে যাচ্ছে। যেহেতু ভাজক অপেক্ষা ভাগশেষ ছোট হওয়ার কথা, কিন্তু এখানে আছে বড়, তাহলে অঙ্কটি সঠিক নয়, এই উক্তিটি সঠিক নয়। আমরা জানি আমরা কি জানি আমরা জানি যে ভাজক সবসময় ভাগশেষ অপেক্ষা বড় হবে। যেহেতু প্রদত্ত উক্তিতে ভাজক অপেক্ষা ভাগশেষ বড়, তাই প্রদত্ত উক্তিটি সঠিক নয়। তাহলে ভিউয়ার্স, আজকের পর্ব আমাদের এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ।